পাওয়ার যদি ভগ্নাংশ বা মাইনাস থাকে তাহলে কিন্তু সেটা বহুপদী হবে না। এইটা কি একটা বহুপদী হবে বলতো? পাওয়ারটা যদি মাইনাস হয়, মানে সাপোজ 3x এর পাওয়ার -3 হয়ে যাচ্ছে না, এটা সবাই বুঝতেছো? তো পাওয়ার যদি ভগ্নাংশ বা মাইনাস হয়, সাপোজ ভগ্নাংশ বলতে √x প্লাস 4x³ এরকম যদি হয়, তো এটা x এর পাওয়ারটা ভগ্নাংশ, তো এই দুইটা বহুপদী হবে না। বহুপদীর শর্ত হইল যে চলকের পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। তো এই কথাটা লাস্ট ক্লাসে বলা হয়নি আমার মনে হয়। তো অনেক সময় প্রশ্ন আসে কোনটা বহুপদী, তো সেক্ষেত্রে মনে রাখবা পাওয়ার যদি ভগ্নাংশ বা মাইনাস হয় তাহলে এটা বহুপদী হবে না। তো এবার আমরা আমাদের পড়ায় যাই। লাস্ট ক্লাসে তোমাদের যেখানে আমি পড়াইছিলাম সেখান থেকে আবার আসি। আমি তোমাদের এমসিকিউ গুলো সলভ করার করে 5-6 করাইছিলাম, 7-এর একটা করে দিছি, 7-এর ক আর গ হোমওয়ার্ক দিছিলাম। এরপরে যে উৎপাদকের বিশ্লেষণ গুলা আছে, মানে ঘ থেকে বৈকার্য, এখানে দুইটা ক্যাটাগরি। আর ভাইরা তোমরা অবশ্যই জানো যে এই চ্যাপ্টারটায় অনুশীলনীতে 40% ম্যাথ আছে, আর বাকি 60% ম্যাথ হইল বইয়ের, মানে কাজে, অনুশীলনের আগে কিছু কাজ আছে, উদাহরণ আছে। তো আমাদের কিন্তু ওইগুলাও করতে হবে। সবাইকে আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? তো আজকে আমরা দুই টাইপের উৎপাদকের বিশ্লেষণ দেখব। এক নাম্বারটা হচ্ছে চক্রক্রমিক রাশির উৎপাদকের বিশ্লেষণ, আরেকটা হলো চক্রক্রমিক না এমন উৎপাদকের বিশ্লেষণ। তো প্রথমে আমরা যেই উৎপাদকের বিশ্লেষণ দেখবো সেটা হলো চক্রক্রমিক না যেটা। তো এই রাশিগুলো চক্রক্রমিক ভেড়া আমরা আজকে দেখবো যে গ, উম, চ এগুলো হচ্ছে চক্রক্রমিক। আর এরপরে যে দুটা ম্যাথ আছে দেখতে পাচ্ছ, ছ আর বৈকার্য, এই দুটা হলো চক্রক্রমিক না। তো চক্রক্রমিক না হইলে কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে হয় আসো আমরা একটু দেখি। তো 6 নাম্বারটা থেকে শুরু করতেছি। 15x² + 2xy - 24y² - x + 24y - 6। তো আজকের প্রথম টপিকটা হলো চক্রক্রমিক রাশি না বা প্রতিসম না এমন উৎপাদক। 7-এর 6 নাম্বার, এরকম বেশ কয়েকটা আছে, আমরা সবগুলা করব। 15x² - 2xy টার্মগুলো একটু বলবা আমাকে। প্লাস কত আছে? 24 নাকি মাইনাস? 24y² -24y + x - 6। ঠিক লিখছি কিনা একটু জানাও ক্লাসের সবাই। কারো কাছে কি বইটা আছে? আমি একটু দেখে নিচ্ছি। না, -x + 24y ভুল লিখছি, উল্টা হয়ে গেছে। -x + 24y - 6। আচ্ছা বলো, এইটা কয় চলকের বহুপদী? ভাইয়া +2xy হবে। +2xy হবে, আচ্ছা ঠিক আছে। বলো এটা কয় চলকের বহুপদী? দুই চলকের। দুই চলকের বহুপদী। তো দুই চলকের বহুপদীর ক্ষেত্রে তোমরা যেটা করবা, দুই চলকের ক্ষেত্রে একটা নিয়ম, তিন চলকের ক্ষেত্রে আরেকটা নিয়ম। দুই চলকের ক্ষেত্রে নিয়ম হলো প্রত্যেকটা চলক আর ধ্রুবপদ নিয়ে গঠিত উৎপাদকটা বাইর করো। মানে প্রথমে এক্স চলক নাও, বলো চলক এক্স এবং ধ্রুবপদ সমন্বয়, চলক এক্স এবং ধ্রুবপদ সমন্বয়ে গঠিত রাশি। ক্লাসের কে বলতে পারবা? গঠিত রাশি ইকুয়াল টু হচ্ছে 15x² - x - y মানে 6। যারা এক্স ওয়াই কিন্তু চলক এক্স না, চলক ওয়াই সমন্বয়েও হয়, তো এটা নিবা না। মানে খালি চলক এক্স আর ধ্রুবপদ সমন্বয়ে গঠিত রাশিটা নির্ণয় করো।
সবাই কি বুঝছো? ক্লাসের সবাই এরা ক্লাসের সবাই কি বুঝতে পারছো? খালি চলক এক্স আর ধ্রুবপদ সমন্বয়ে গঠিত রাশিটা নিবা। এবার এটার মিডল টার্ম করার ট্রাই করি আমরা। এরা একটু সবাই আমাকে জানাও। 15 গুণ 6 হয় 90। 90 কে কিভাবে ভাঙানো যায়? এক্স এ 10 আর 9। তো এখানে 5x কমন যায়, 5x কমন নিলে হয় 3x minus 2 প্লাস 3 কমন যায়, তাহলে 3x minus 2। তো 3x minus 2 কমন নাও, আর 5x plus 3। তো এটা হইল চলক x আর ধ্রুবপদ সমন্বয়ে গঠিত রাশি। তো ফার্স্ট পার্ট হয়ে গেল আমাদের। এবারে বলো আরেকটা চলক আছে, দ্বিতীয় চলকটা কি? y। এখানে চলক y এবং ধ্রুবপদ সমন্বয় গঠিত রাশি কত হবে? এরা একটু জানাও। -24y² প্লাস 24y -6। নিয়ম হইলো কি জানো ভাইয়া? এই দুইটা যে চলক আর ধ্রুবপদ সমন্বয়ে গঠিত রাশি তুমি করলা না, তুমি এই দুইটাকে উৎপাদকে বিশ্লেষণ করে তার কনস্ট্যান্ট পার্টটা মিলাবা। এটা হলো রুল। তো প্রথমে আমাকে বলো এই তিনটার মধ্যে কি কমন যায়? মোস্ট প্রবাবলি -6 কমন যায়, তাতে 4y² -4y + 1 পায়। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই -6 কমন নিচ্ছে তিনটার মধ্যে। ভেরা ব্র্যাকেটের ভিতরে যে রাশিটা, তোমরা একটু রেসপন্ড করতে হবে। ব্র্যাকেটের ভিতরে রাশিটা একটা সূত্র হয়ে গেছে, সেটা কি? ক্লাসের সবাই আমাকে জানাও ব্র্যাকেটের ভিতরে রাশিটা। 2y - 1 এর হোল স্কয়ার। এক্সেলেন্ট, 2y - 1 হোল স্কয়ার ফর্মুলা হয়ে গেছে। তো এখানে যেহেতু হোল স্কয়ার হয়েছে, ভালো করে ব্যাপারটা বুঝো। তুমি করবা কি, এখানে তো দুইটা উৎপাদক, তুমি এখানেও দুইটা উৎপাদক লিখবা। কি লিখবা তুমি? 2y - 1 2y - 1 দুইটা উৎপাদক লিখবা। এবার তোমার কাজ হচ্ছে কনস্ট্যান্টটা মিলানো। আমি পাশে লিখতেছি, জায়গা নাই। এরা কনস্ট্যান্টটা মিলানো। এখানে কনস্ট্যান্ট কত আছে ক্লাসে কে বলতে পারবা? 2। আর এখানে কনস্ট্যান্টটা কত? +3। তো বুদ্ধি করো একটু, এখানে -6 আছে। -6 মানে এইভাবে বলা যায় না? 2 গুণ -3। ক্লাসের সবাই আমাকে একটু জানাও। 2 গুণ -3 বলা যায়। তো প্রথমে এইটার সাথে 2 গুণ করো তো ভাইয়া, এটার সাথে 2 গুণ করো, কত হয় আমাকে একটু জানাও। 2 আচ্ছা পরে আগে এটা লিখে নিই। 2 গুণ -3 লিখে নিলাম। এবার এটার সাথে 2 গুণ করো, ক্লাসে কে বলতে পারবা কত হয়? 4y 4y - 2। আর এটার সাথে -3 গুণ করো, কত হয়? -6y + 3। কেন গুণ করলাম এইভাবে আমি ব্যাখ্যাটা আবার দিচ্ছি। এইটা -2 আছে, তোমার খেয়াল রাখতে হবে এটা যেন -2 আসে। এটা +3 আছে, তোমার খেয়াল রাখতে হবে এটা যেন +3 আসে। এই কারণে আমি এটার সাথে 2 গুণ করছি, কারণ 2 গুণ করলে এটা -2 হবে। কিন্তু এটা 3 গুণ করলে -3 হয়ে যায়, আমাকে +3 বানাইতে হবে। এই কারণে আমি -3 গুণ করেছি। বলো ধ্রুবক পার্টটা কি সমান হয়েছে না দুইটা? ভাই আমি লাস্টের দুটো লাইন বুঝি নাই। মানে আমার খেয়াল রাখতে হবে যে এই এক্স আর ধ্রুবপদ সমন্বয়ে গঠিত রাশি আর ওয়াই আর ধ্রুবপদ সমন্বয়ে গঠিত রাশি কনস্ট্যান্ট দুইটা টার্ম যেন সমান হয়। এখানে আছে -2 আর +3। তো এখানে খেয়াল করো এটাও -1 এটাও -1। তো এইটাকে -2 বানানোর জন্য আমি কি করছি, 2 গুণ করে দিচ্ছি। মানে -6 কে 2 গুণ -3 লেখা যায় কিনা এটা আগে বলো। এটা আগে জি লিখে ভাই, দিচ্ছি, তারপরে এই দুইটা ভিতরে গুণ করে দাও এইটা, তাহলে কত হয় বল?
4y মাইনাস 2, তাতে এটাও -2 এটাও -2 হইলো, আর এইটার সাথে আমি -3 গুণ করে দিচ্ছি, তাহলে -6y মাইনাসে মাইনাসে +3, তাহলে এটাও +3 এটাও +3 হইলো। মানে আমার কথা হচ্ছে ধ্রুবকটাকে দুইটার মধ্যে ইকুয়াল বানাইতে হবে। সবাই কি বুঝছো? ক্লাসের সবাই? জি স্যার। এইবার চলক x y এবং ধ্রুবপদ সমন্বয়, মানে কনস্ট্যান্টটা তো কমন, তাহলে x আর y টাকে একত্রে লেখো। সুতরাং মানে উৎপাদক হয়ে গেছে, সুতরাং এখানে বলবা, সুতরাং চলক x, y এবং ধ্রুবপদ গঠিত সমন্বয়ে গঠিত নির্ণেয় উৎপাদক কত হবে? আচ্ছা আমি মুছে ফেললাম, যাই হোক এখানে কত ছিল একটু বলো তো, কারো কাছে লেখা আছে? 3x - 2 আর 5x 5x + 3। আচ্ছা এইটা -2 মিলাও, তাহলে বলো 3x + 4y -2, এটা 3x এটা 4y আর কনস্ট্যান্টটা -2, আর বলো এখানে কত আছে? 5x + 3 আর এখানে হলো -6y + 3, দুটাকে মিলায় লেখো 5x - 6y + 3। তাহলে এইটাই হলো আমাদের নির্ণেয় উৎপাদকের বিশ্লেষণ, মানে দুইটার কনস্ট্যান্ট পার্টটাকে মিলায়া তারপর আমার মূলত এই দুইটাকে একত্রে লিখে দিতে হবে। এবারে প্রশ্ন আসতেছে যে ভাইয়া আমি কিন্তু পুরা অঙ্কে কখনোই এক্স ওয়াই টার্মটা বিবেচনা করি নাই, খেয়াল করো অঙ্কটা কি ছিল আবার দেখাই দিচ্ছি। 15x² + 2xy -24y² + x -24y -6 এটা ছিল। ভেরা আমি কিন্তু কোথাও এই 2xy টার্মটা বিবেচনা করিনি, খেয়াল করো, কিন্তু 2xy টা অটোমেটিক্যালি মিলে যাবে। দেখো তো xy কোথায় কোথায় আসে? এই 3x এর সাথে যখন 6y গুণ করব -6y কত হয় বলো তো ভাইয়া? 3x এর সাথে -6y গুণ করলে কত হয় বলো? -18xy। আর 4y এর সাথে 5x গুণ করলে কত হয় বলো তো? +20xy। বলো 20xy থেকে 18xy গেলে 2xy মিলে যায় না? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? পরীক্ষার সময় কি এরকম করে লিখবো সেম? হ্যাঁ একদম হুবহু আমি যা লিখছি তাই লিখবা, একদম। তোমাকে আমি একটা উদাহরণের অঙ্ক দেখাই দিচ্ছি, মানে এইটার মতো একটা উদাহরণেও আছে। সরি ভুল করছি। আচ্ছা মানে আমার কাছে মনে হয় এই মুহূর্তে এটা নাই উদাহরণের ম্যাথটা, না আছে আছে ঠিক আছে। এই যে ভাইয়ারা দেখো উদাহরণ 14 নাম্বার হুবহু -3x² - 2xy + 8y² + 11x - 8y - 6। তো তোমরা আমাকে এইটা একটু বলে রাখবা, একটু লিখে রাখো তোমরা, আমাকে একটু বলবা -3x² - 2xy + 8y² + 11x - 8y - 6 একটু লিখে রাখো, আমাকে একটু বলবা। হ্যাঁ বলো কি কি আছে? -3x², উদাহরণ 14, তারপরে কি +-2xy বলো, +8x তারপরে 8y² +8y² + 11x +11x -8y -6। হ্যাঁ ওকে। ভেরা এই অঙ্কটা আবার আসো স্টার্ট করি। চলক x এবং ধ্রুবপদ সমন্বয়ে গঠিত রাশি কত? গঠিত রাশি জানাও আমাকে। চলক x এবং ধ্রুবপদ সমন্বয়ে গঠিত রাশি -3x²
প্লাস 11x মাইনাস 6 বুঝতেছো ক্লাসের সবাই এইটা মিডল টার্ম কি হবে ক্লাসের কে বলতে পারবা 3 6 18 Plus 9x plus 2x. 9 দুগুণে 18 9x plus 2x minus 6 তো এবার প্রথম দুইটার মধ্যে কি কমন যায় মাইনাস 3x কমন যায় তাহলে হয় x minus 3 আর এখানে 2 কমন যায় তাতে হয় x minus 3 so it will be x minus 3 minus 3x plus 2 বুঝতেছো কিনা আমাকে একটু জানাও ক্লাসের সবাই এবার যারা বলো চলক y এবং ধ্রুবপদ সমন্বয়ে গঠিত রাশি কত দেখে বলো 8y স্কয়ার মাইনাস 8y মাইনাস 6 তাতে কত হবে এটার মিডল টার্ম করি 6 8 48 48 কে 12 তে ভাঙো 4 12 48 বোধ হয় 12y প্লাস 4y তো এই তিনটার মধ্যে 4y কমন যায় 4y কমন নিলে হলো 2y মাইনাস 3 আর প্লাস এখানে 2 কমন যায় 2y মাইনাস 3 তো ভেরা এই দুটার মধ্যে আমি যদি 2y মাইনাস 3 কমন নিই তাহলে 4y প্লাস 2 ভেরা দেখো তো অটোমেটিক্যালি কনস্ট্যান্ট দুইটা মিলে গেছে না অটোমেটিক্যালি কনস্ট্যান্ট দুইটা মিলে গেছে কিনা আমাকে জানাও এখানে মাইনাস 3 এখানেও মাইনাস 3 এখানে প্লাস 2 এখানে প্লাস 2 তেমন কিছুই করতে হলো না সবাই কি আমার কথা বুঝতেছো আচ্ছা ভাইয়া না মিললে গেলে কি করতাম তাহলে না মিললে তুমি মানে অবশ্যই মিলবে মানে কিছু একটা করলে ধরো এটা প্লাস 3 আসছে এটা মাইনাস 2 তখন করতে কি একটা মাইনাস কমন নিয়ে এখানে দিয়ে দিতাম মানে তোমার অবশ্যই মিলবে এই ধরনের ম্যাথগুলোতে কনস্ট্যান্ট পার্টটা মিলবে হয়তো তোমাকে কিছু কাজ করে নিতে হবে অটোমেটিক্যালি না মিললে তোমাকে কিছু মানে হয়তো কমন নিয়ে দিয়ে মিলাইতে হবে আমার কথা বুঝছো জি ক্লাসের সবাই মানে যদি নাই মিলে সেক্ষেত্রে উৎপাদকের বিশ্লেষণ সম্ভব না মানে প্রত্যেকটা তো আর গুণ করে যা এরকম হবে তা তো না তাই না যেটা মিলবে সেটি দেওয়া হয়েছে তো এবার বলো যে চলক এক্স ওয়াই এবং ধ্রুবপদ সমন্বয়ে গঠিত নির্ণেয় উৎপাদক কত হবে একবারে বলো তো দেখি ক্লাসে কে পারো X plus 2y minus 3 আর minus 3x Very plus good. 4y plus 2. ভেরি গুড মানে এই দুটা মিলাও x প্লাস 2y মাইনাস 3 আর এটা হলো মাইনাস 3x প্লাস 4y প্লাস 2 এটাই হলো আমাদের অ্যান্সার তোমাদের বইয়ের উদাহরণে করছে কি তোমাদেরকে বোঝানোর জন্য বাড়তি কথাবার্তা লিখছে অঙ্কের সময় তোমাকে সেটা লিখতে হবে না সবাইকে আমার কথা বুঝতেছো মানে আমি যেভাবে লিখছি সেভাবে লিখলেই চলবে ক্লাসের সবাইকে আমার কথা বুঝছো ক্লাসের সবাইকে আমার কথা বুঝতে পারছো জি ভাইয়া বুঝেছি ফাইন তো আমরা করলাম হইলো দুই চলকের ক্ষেত্রে এবারে আসো তিন চলক হইলে আমরা কি করব যদি তিনটা চলক হয়ে যায় ভাইরা দুই চলকের ক্ষেত্রে আমরা কি করছি বলতো একটা চলক আর ধ্রুবপদ নিছি যদি তিন চলক হয় আচ্ছা ভেরা এইটাও দুই চলকের ক্ষেত্রে আমাকে বলো যে এটা পারবা কিনা একটা অঙ্ক বাড়ির কাজ দিই বইয়ের কাজ জয়ের 5 নাম্বার পারবা ক্লাসের সবাই দুই চলকের আরেকটা ম্যাথ আছে আমাকে জি ভাইয়া। জানাও যে সবাই পারবা কিনা এই অঙ্কটা করে আমাকে পাঠাবা গতকালকে দুইটা কাজ দিছিলাম আমাকে মাত্র 2 জন হোমওয়ার্ক পাঠাইছো হোমওয়ার্ক গুলা কইরো সবাই ওকে যারা এখানে দেখো তিন চলক আছে একটা মানে স্পেশাল একটাই অঙ্ক আছে যেখানে আসলে তিনটা চলক হইলে করতে হয় কি দুইটা দুইটা করে চলক নিতে হয় ভাইয়া বুঝায় বলি আমি
এখানে এক্স ওয়াই জেড তিন চলক আছে, তাহলে যেহেতু তোমার কনস্ট্যান্ট টার্ম নাই, তাহলে তুমি দুইটা দুইটা করে চলক নাও। প্রথমে এক্স আর ওয়াই নাও, বলতো এক্স আর ওয়াই যুক্ত এইগুলা কি কি? 15x স্কয়ার, 2xy আর 24y স্কয়ার, তাই না ভেরা? ক্লাসের সবাইকে বুঝতেছো? মানে তিন চলক হইলে দুইটা দুইটা করে চলক নিবা, ধ্রুবপদ নিবা না। আচ্ছা ম্যাথটা আমাকে একটু বলো, তোমাদের কাছে কি বই আছে 7-এর? আচ্ছা আমি দেখে নিচ্ছি একটু। (15x স্কয়ার মাইনাস 24y স্কয়ার মাইনাস 6z স্কয়ার প্লাস 2xy মাইনাস xz প্লাস 24yz). 15x স্কয়ার মাইনাস কত ছিল? 24y স্কয়ার মাইনাস 6z স্কয়ার, নাকি ঠিক লিখছি? দেখো তো। জি ভাইয়া। হ্যাঁ, তারপরে কত? প্লাস 2xy, তারপরে মাইনাস মাইনাস 6z প্লাস 24yz। ওকে ওকে, ভেরি গুড। তো ভেরা সবসময় মনে রাখবা তিন চলকের ক্ষেত্রে দুটা দুটা করে চলক নিব আমি। প্রথমে আমি নেই হচ্ছে এক্স আর ওয়াই। বলো চলক এক্স এবং ওয়াই সমন্বয়ে গঠিত রাশি কত আমাকে একটু জানাও। 15x স্কয়ার প্লাস 2xy মাইনাস 24y স্কয়ার। হেল্প করি, 15 আর 24 গুণ করলে হয় 360। 360 2xy এ ভাঙাও, 18 আর 20 প্লাস 20xy মাইনাস 18xy মাইনাস 24y স্কয়ার। এই দুইটার মধ্যে 5x কমন, 3x প্লাস 4, আর এই দুইটার মধ্যে মাইনাস 6y কমন, 3x প্লাস 4y হবে। তো 3x প্লাস 4y, তো তুমি যদি এটা কমন নাও 3x প্লাস 4y 5x মাইনাস 6y। তো এটা হলো চলক x আর চলক y সমন্বয়ে গঠিত রাশির উৎপাদক। আর সবসময় দেখবা যে উৎপাদক বিশ্লেষণটা মিলবে, নাইলে বুঝবা যে প্রশ্নের সমস্যা আছে। মানে এমন উৎপাদকই দেওয়া হয়েছে যেটা আলাদা আলাদা চলকে মিলে যায়। এবার তুমি চাইলে y আর z নিতে পারো, কিন্তু এখানে y আর z দুটেই মাইনাস। আমার বুদ্ধিটা হলো তুমি x আর z নাও। সবাই বুঝছো আমার কথা? মানে একটা যেন তোমার কাছে কমন থাকে। তাহলে চলক x আর z সমন্বয়ে গঠিত রাশি কত হবে? চলক x এবং চলক z সমন্বয়ে গঠিত রাশি আমাকে একটু জানাও ভাইয়া। 15x স্কয়ার মাইনাস xz মাইনাস 6z স্কয়ার প্লাসে কে কে বলতে পারবা? 15 আর 6 গুণ করলে হয় 90, একে ভাঙাও। 90 কে একে ভাঙাও। minus 10xz plus 9xz. হ্যাঁ, মাইনাস 10xz প্লাস 9xz। হ্যাঁ, আমরা যদি y আর z কে নিই তাহলে কি হ্যাঁ হবে? হ্যাঁ নিতে হবে। তাহলে y টাকে মিলাবা। এখন আমি x কে মিলাবো, তখন তুমি y কে মিলাইতে হইতো, একই উত্তর আসবে, একদম একই উত্তর আসবে। কিন্তু এখানে একটু ভেজাল হবে কেন আমি তোমাকে বলি। মাইনাসে তোমার একটু গন্ডগোল লাগে, বুঝছো? ওই যে দুইটাই মাইনাস না, y আর z, বুঝছো? জি ভাইয়া। মানে মাইনাসটা আবার ভিতরে দিতে হবে, এইটা মিলাইতে হবে, তোমারই ভেজাল হবে। ওকে, সো এটা 5x কমন না, তবে উত্তর এক আসবে। 3x মাইনাস 2z, আর এখানে 3z কমন, তাহলে 3x মাইনাস 2z। তো বলো ভাইয়ারা, এখানে 3x মাইনাস 2z 5x প্লাস 3z। এবং দেখবা যে আমি দুইটার মধ্যেই কমন কি চলক x না ভাইয়া? আগে দুইটার মধ্যে কমন ছিল ধ্রুবপদ, তাহলে আমি ধ্রুবপদ মিলাইছিলাম। এবার দুইটার মধ্যে কমন হইলো চলক x। দেখো তো চলক x টা মিলে গেছে না?
ক্লাসের সবাই চলক এক্সটা কি দুই জায়গায় মিলে গেছে না ভাইরা? সবাইকে আমার কথা বুঝতেছো? এর আগে যে দুইটা অঙ্ক করাইলাম সেই দুইটা অঙ্কে আমরা কি করছি বলো? সেই দুইটা অঙ্কেই আমরা দুইটার মধ্যে কমন ছিল ধ্রুবপদ, এই কারণে আমি ধ্রুবপদ মিলাইছিলাম। এবার আমি চলক এক্স মিলাবো, তাহলে সুতরাং চলক এক্স ওয়াই জেড সমন্বয়ে গঠিত নির্ণেয় উৎপাদক কি হবে? ক্লাসের কেউ একজন বলো ঠান্ডা মাথায়। 3x plus 4y minus 2z আর 5x minus 6y plus 3z. এক্সেলেন্ট। 3x plus 4y minus 2z আর এটা হলো 5x minus 6y plus 3z। ম্যাথ শেষ। ভাইরা এরকম অঙ্ক বানায় দিলে পারবা? অঙ্ক বানায় দিলে কি পারবা ভাইয়া? খুব সহজে বানায় দেওয়া যাবে ভাইয়া। আমি করব কি ইচ্ছা মতো একটা উৎপাদক লিখা গুণ করে এটা বানায় তোমারে দিয়ে দিব, বুঝছো? ক্লাসের সবাই তো ইজিলি বানায় দেওয়া যাবে। সো তোমরা নিয়মটা ভালো করে বুঝে রাখো। তো আমরা শিখলাম হইলো প্রতিসম বা চক্রক্রমিক না এমন উৎপাদক কিভাবে করে। আশা করি বুঝছো। এবারে আসো চক্রক্রমিক রাশির উৎপাদক আমরা একটু পড়ি। চক্রক্রমিক দুই ধরনের হয় ভাইয়া। চক্রক্রমিক রাশির উৎপাদক সম্পর্কে বলি। ভাইয়া সাপোজ এবিসি আছে, সেক্ষেত্রে চক্রক্রমিক রাশির উৎপাদকে যদি প্লাস আর মাইনাস থাকে অবশ্যই উৎপাদক এইগুলা হবে, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। আর ভাইয়া সব যদি প্লাস থাকে তাহলে উৎপাদক হবে এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ। 90% বা 95% কেসে উৎপাদকটা এটাই হবে। কয়েকটা অঙ্কে প্লাস আছে তখন উৎপাদকটা এটা হয়। চক্রক্রমিক রাশির মানে হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি বললে তোমাকে লাস্টের রাশিটাকে সি মাইনাস এ বলতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? লাস্ট ক্লাসে আমরা একটা রাশির চক্রক্রমিক হওয়ার প্রমাণ দেখাইছিলাম কিভাবে একটা রাশির চক্রক্রমিক হয়। তো এই রাশিগুলোর উৎপাদক নির্ণয় আজকে আমরা একটু দেখব। তো ভেড়া এখানে চক্রক্রমিক রাশির উৎপাদকের ক্ষেত্রে দুইটা ক্যাটাগরি আছে, মানে একটা হলো অনুশীলনীতে আছে, অনুশীলনীতে খুবই কম ম্যাথ, ভেড়া আমি একটু বলে দিই। যেমন এই অঙ্কটা দেখতে পাচ্ছ 6 নাম্বার, এখানে কি কি আছে? স্কোয়ার আছে, কিন্তু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে রাশিগুলো হলো এ বি সির জায়গায় এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার আছে। তো আসো আমরা এটা দিয়ে স্টার্ট করি। এখানে কিন্তু উৎপাদক কি হবে বলো ফেরা? এখানে প্রত্যেকটা স্কোয়ার আছে, তার মানে এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই ওকে? তো 6 নাম্বারটা থেকে স্টার্ট করতেছি, চক্রক্রমিক রাশির উৎপাদক। 7 চ, বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ার এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বেড়া সবাই নিয়মটা ভালো করে খেয়াল করো। আমি জানি যে ক্লাস 9-এ তোমাদের এই চ্যাপ্টার হয়তো ছিল, কিন্তু তোমরা 9-এ অনেক কিছুই না শিখেই আসলে অঙ্কগুলো করে ফেলছো অনেকে। কিন্তু তোমাদের এই চ্যাপ্টারের ডিটেইল পাঠতে হবে, কারণ এই চ্যাপ্টার শুধু এসএসসি তে তো একটা চ্যাপ্টার, এইটা এইচএসসি তে গিয়েও তোমরা পড়বা, বহুপদী নামের চ্যাপ্টার আছে। তো এইটার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এইচএসসি তো গ্যাঞ্জাম হবে। তো ভালো করে বুঝো। নিয়ম হইলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হলো প্রথম উৎপাদক। এটা তো আছে আমরা জানি, তাহলে এইটাকে গুণ করবা না, বাকি দুইটাকে গুণ করে দাও। সব সময় লাস্টের রাশিটাকে রেখে দিবা, ব্র্যাকেটের ভিতরে গুণ কর। c to the power 4 a square minus c square a to the power 4। তো এই হইলো। এখন বাকি দুইটার মধ্যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিভাবে বের করব? ক্লাসে কেউ আমাকে একটু হেল্প করো। দেখো কোন দুইটার মধ্যে আমি কমন নিলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। দেখো আমার মাথার মধ্যে বুদ্ধি আসতেছে। এইটা এটা দেখতে পাইতেছো সবাই?
এই দুইটার মধ্যে আমি যদি সি টু দি পাওয়ার 4 কমন নিই তাহলে মনে হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার চলে আসে। দেখো তো বুঝছো কিনা ক্লাসের সবাই? হ্যাঁ, তোমাদের রেসপন্স পাচ্ছি না, সবাই কি বুঝতেছো? এইটা আর এটা আমি মার্ক করছি যে এটা সাজায় লিখলাম। যারা সবাইকে আমার কথা বুঝতে পারতেছো, শুনতেছো? জি স্যার, ক্লাসের সবাই? শুনতেছি। যাই হোক, সি স্কোয়ার a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c স্কোয়ার প্লাস a স্কোয়ার b স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো আমি a স্কোয়ারটাকে আগে লিখছি ইচ্ছা করি, বাকি দুইটার মধ্যে মাইনাস সি স্কোয়ারটা কমন চায়। দেখো এই দুইটার মধ্যে আমি সি টু দি পাওয়ার 4 কমন নিচ্ছি, তাহলে হইলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আর এই দুটার মধ্যে আমি মাইনাস সি স্কোয়ার কমন নিলাম, তাহলে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ভেরা, তোমাদের কাছে জানতে চাই এইটা ফর্মুলা কি হবে, ক্লাসে কে বলতে পারবা? a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 কে ভাঙায়া কি লেখা যাবে? a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b। এক্সেলেন্ট, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইনটু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাতে যেটা হইলো যে প্রত্যেকটা রাশিতে আমি এখন a স্কোয়ার মাইনাস b স্কোয়ার খুঁজে পাইছি। তো আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারটা কমন নিই। ভেরা, চক্রক্রমিক রাশির ক্ষেত্রে মনে রাখবা প্রথমে a মাইনাস b, তারপরে b মাইনাস c, তারপরে c মাইনাস a, এভাবে উৎপাদক বের করে নিতে হয়। তো এখানে যেহেতু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আছে, তারপরে উৎপাদকটা হবে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। কমন নিলাম c টু দি পাওয়ার 4 মাইনাস c স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস a স্কোয়ার b স্কোয়ার। এবার এটা ব্র্যাকেটের ভিতরে গুণ করো। c স্কোয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার c স্কোয়ার প্লাস a স্কোয়ার b স্কোয়ার। ওকে, ফাইন। তো আমাকে এবার জানাও যে স্কোয়ার তো হয়ে গেছে, এবার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বের করি। কোন দুটার মধ্যে কমন নিলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে? দেখো আমার মনে হয় এইটা আর এইটা, এই দুইটাকে আমি যদি এ স্কোয়ার কমন নেই তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয়। সাজায় লেখো, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার, আর বাকি দুইটা মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার 4। ভেরা জানাও এই দুইটার মধ্যে কি কমন যায়? প্রথম দুইটা, প্রথম দুইটার মধ্যে এ স্কোয়ার কমন গেলে হয় বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এই দুইটার মধ্যে মাইনাস সি স্কোয়ার কমন নিলে হয় বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো আমি যদি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারটা কমন নিয়ে ফেলি তাতে উৎপাদক হয়ে যায়, কিন্তু একটা ছোট্ট প্রবলেম। ছোট্ট প্রবলেমটা হলো এখানে উৎপাদকে বিশ্লেষণের আমরা জানি যে চক্রক্রমিক রাশির ক্ষেত্রে এ মাইনাস বি বি মাইনাস সি, লাস্টেরটা কি আসে বলো? লাস্টের রাশিটা কি আসে ক্লাসে কে বলতে পারবা? সি মাইনাস এ। সি মাইনাস এ। তাহলে আমি একটা মাইনাস কমন নিতে হবে আমার, মানে এটা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আসছে, আমি যদি এটা মাইনাস কমন নিই তাহলে এটা সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয়ে যাচ্ছে। তো মাইনাস কমন নিলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ফাইনালি এটা হলো সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। মাইনাসটা কমন নিয়ে ফেলছি। ভেরা অঙ্ক স্যার শেষ, মাইনাস কিন্তু চিহ্নটা ফার্স্টে কেন বসানো হয়েছে? ভেরা মানে গুণ অবস্থায় তুমি মাঝখানে রাখলে মনে হবে কি এইটা এই দুটা গুণ আর এইটা বিয়োগ হচ্ছে, এই কারণে গুণ তো মাইনাসটা আমি সবার আগে লিখতে পারি না। মানে 5 গুণ মাইনাস 3, এটাকে কি আমি মাইনাস 15 লিখি না? 15টা সবার আগে, মাইনাসটা সবার আগে। বুঝছো আমার কথা? জি ভাইয়া। তো নেগেটিভ চিহ্নটা অবশ্যই মাঝখানে না রেখে সবার আগে লিখবা। আর ফাইনালি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে কি বলা যায় বলো? এ প্লাস বি এ মাইনাস বি, বি প্লাস সি বি মাইনাস সি, সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদকে বিশ্লেষণ করে দিচ্ছি। আমাকে বলো যে ম্যাথটা বুঝছো কিনা আসলে।
আমরা এই টাইপের বেশ কয়েকটা ম্যাথ করবো ইনশাল্লাহ, আর কয়েকটা কাজও দিব। মানে তোমাদের আজকে মূলত কাজ থাকবে চক্রক্রমিক আর প্রতিসম না বা চক্রক্রমিক না এমন রাশির উৎপাদক। তো প্রথম গ্রুপে মাত্র একটা কাজ দিচ্ছি, আর দ্বিতীয় গ্রুপে আমি 4টা কাজ দিব। তো তোমাদের এই অঙ্কগুলা কিন্তু ভেড়া তোমরা আমার সাথে সাথে যদি না করো তাইলে কিন্তু এই চ্যাপ্টার আলটিমেটলি শেখা হবে না। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? ওকে, তো এইখানে ভেড়া তোমরা জানো কিনা চক্রক্রমিক রাশির উৎপাদকের কিন্তু আলাদা একটা চ্যাপ্টারই আছে। এই যে এইটা হইলো চক্রক্রমিক না, এটার একটা মাত্র অঙ্ক, সেটা 5 নাম্বারটা আমি বলছি। আর এই অঙ্কগুলা কি বলতো ভাইয়া? এই অঙ্কগুলা যে 1 থেকে 4 গতদিন ক্লাসে করছিলাম, পি অফ এক্স এর অঙ্ক মনে আছে সবার? ক্লাসের সবার জি ভাই। ফার্স্ট ক্লাসে আমরা এই অঙ্কগুলো আর কি, মানে এক চলকের বহুপদীর সমাধান। তো পৃষ্ঠা আমার বই অনুযায়ী পৃষ্ঠা 53। এই যে দেখো চক্রক্রমিক রাশির উৎপাদক মোট এই কয়টা আছে? 8টা। এর মধ্যে থেকে আমি 3টা করে দিচ্ছি, তোমাকে বাকিগুলা করতে হবে। ক্লাসের সবাইকে আমার কথা বুঝছো? ক্লাসের সবাই ফাইন। কাজের ক থেকে শুরু করি। এটা হলো পৃষ্ঠা 53 এর কাজের ক নাম্বার। খুব ইম্পর্টেন্ট। আর এগুলা যেটা ম্যাথকে তোমার এজ এ ফর্মুলা মুখস্থ রাখতে হবে। আমরা জানি উৎপাদক গুলো হচ্ছে এইগুলা। কাজের 1 নাম্বার a ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রথমত আমাকে জানাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে কি লেখা যায়? আচ্ছা, ব্র্যাকেটের ভিতরে গুণ করে দাও। এ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ, বি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে বলা যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। লাস্টেরটাকে আমরা অবশ্যই গুণ করব না, কারণ এখান থেকে আমি উৎপাদকটা যেটা এ মাইনাস বি সেগুলা এখানে কমন নেওয়ার চেষ্টা করব। সবাইকে আমার কথা বুঝছো ক্লাসের সবাই? লাস্টের যে উৎপাদকটা সেটা বাকি দুইটা থেকে বের করার চেষ্টা করো। আচ্ছা, এ মাইনাস বি কোন দুইটার মধ্যে কমন নিলে হবে কে কে বলতে পারবা? আমার কাছে মনে হচ্ছে এই মাঝখানের দুইটার মধ্যে আমি যদি সি স্কোয়ার কমন নিই তাইলে মনে হয় এ মাইনাস বি চলে আসে। সাজায় লেখো মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস সি ইন্টু এ প্লাস বি এ মাইনাস। এই দুটার মধ্যে মাইনাস সি স্কোয়ার কমন যায়, তাতে হইল এ মাইনাস বি। বলো এই দুটার মধ্যে কি কমন যায় ভাইয়া? এই দুটার মাইনাস মধ্যে এ বি। মাইনাস এ বি কমন নিলে হইল এ মাইনাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি এ মাইনাস। এবার বলো প্রত্যেকটা রাশির মধ্যে আমি মনে হয় এ মাইনাস বি কমন নিতে পার। তো এ মাইনাস বি কমন নাও, সেকেন্ড ব্র্যাকেট লাগবে মাইনাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস সি ইন্টু এ প্লাস বি। এ মাইনাস বি কমন নিয়েছি। এ মাইনাস বি এর পরের উৎপাদকটা হইল বি মাইনাস সি, ব্র্যাকেটের ভিতরে গুণ করো প্লাস সি এ প্লাস বি সি। তো এবার একটু সাজায় লেখো বি মাইনাস সি কোন দুইটা উৎপাদকে পাবা দেখো তো ভাইয়া? এই মাঝখানের দুইটা দেখো, সি এ মাইনাস এ বি। এই দুটার মধ্যে আমি সি কমন নেই, এ কমন নেই, তাহলে মনে হয় ও না বলছে এটা মাইনাস এ বিটা আগে থাকতে হবে প্লাস সি এ, আর এখানে হলো বিসি মাইনাস সি স্কয়ার।
এই দুটার মধ্যে আমি যদি মাইনাস এ কমন নেই তাহলে মনে হয় বি মাইনাস সি হয়, মানে এ মাইনাস বি এর পরে তোমার বি মাইনাস সি আনতে হবে। মাইনাস এ কমন নাও, বি মাইনাস সি, আর এই দুটার মধ্যে কি কমন যায়? সি কমন যায়, তাহলে হয় বি মাইনাস সি। তো এই দুটার মধ্যে যদি বি মাইনাস সি কমন নিয়ে আনো, তো এটা হবে মাইনাস এ প্লাস সি, তার মানে সি মাইনাস এ। ভেরা বলো তো এটা কি চক্রক্রমিক হয়ে গেছে না অটোমেটিক্যালি? ক্লাসের সবাই এইটা কি আর মাইনাস কমন নিতে হবে? আমাকে একটু জানাও। না এ ভাইয়া, মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ অটোমেটিক্যালি হয়েছে, সো এটা আমার মাইনাস আর কমন নেওয়ার প্রয়োজন নাই, এটাই থাকবে। ভেরা তোমরা মনে রাখবা চক্রক্রমিক রাশির এটা হলো প্রথম সূত্র, মানে আমরা পরবর্তীতে সরল করব তখন দেখবা যে এই চক্রক্রমিক রাশির এই অঙ্কগুলাই সূত্র হিসেবে লাগে। তাহলে সূত্রটা কি? 1 নম্বর সূত্র a ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি ইন্টু সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ বি সি দিবা আর ভিতরে হচ্ছে বাকি দুইটার বর্গ, বর্গ করে বিয়োগ। এটার উত্তর হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস। তো এটা হলো 1 নম্বর সূত্র, আমি লিখে দিব লাস্টে, আবার যখন আমি সরলে যাব তখন কিন্তু আবার এগুলো লিখে দিব। এবারে আসো 2 নম্বর সূত্রটা প্রমাণ করি। এটা হচ্ছে ভেড়া অনুশীলনীর পাশাপাশি 53 পৃষ্ঠায় দেখবা কাজ আছে। ভেড়া এটা হচ্ছে 2 নম্বর সূত্র, 2 নম্বর অঙ্কটাই 2 নম্বর সূত্র। আর ভেড়া 3 নাম্বার যেটা সূত্র সেটা উদাহরণে করা আছে, আমি দেখাই দিই। এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি, বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ, সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, একই রকম কাজের 2। এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি, বি স্কোয়ার, স্কোয়ারটা বাইরে, তো আমরা জানি উৎপাদক একটা এটা হবে, সো এটা থাকুক, এই দুটা গুণ করে দাও। তো এবার আমাকে বলো যে এ স্কোয়ার এ মাইনাস বি পাচ্ছি কোথায় কোথায়। দেখো তো ভাইরা এই দুইটার মধ্যে আমি যদি এ বি কমন নিই তাহলে কি এ মাইনাস বি হয়ে যাবে ক্লাসের সবাই? তো সাজায় লেখো এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার, আর মাঝখানে দুইটা থাকলো। ওকে, এবার আমি জানতে চাই এই দুইটার মধ্যে কি কমন যায়? এ বি, তাহলে এ মাইনাস বি হবে। এই দুইটার মধ্যে মাইনাস সি কমন, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। তো জানতে চাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ভাইরা এটাকে কি বলা যায়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বি ইন্টু এ মাইনাস বি, a plus b into a minus b plus c square into a minus b। তো তিনটার মধ্যে আমি a minus b কমন নিয়ে নিব, ab minus c into a plus b plus c square, ব্র্যাকেটের ভিতরে গুণ করো ab minus ca minus bc plus c square। তো এবারে দ্বিতীয় উৎপাদক হইল b minus c, আমি প্রথম দুইটা এটা সরাসরি করাই আছে, প্রথম দুইটার মধ্যে আমি যদি a কমন নেই b minus c হয়ে যায়, আর পরের দুইটার মধ্যে সি কমন নিলেও বি মাইনাস সি হয়। সো বি মাইনাস সিটা কমন নিয়ে আনো, এ মাইনাস বি, বি মাইনাস সি, এ মাইনাস সি। ভাইরা আমাকে একটু বলো এ মাইনাস সি রাখবা? মাইনাস কমন নিব। মাইনাস একটা কমন নিবা এবং সামনে আলটিমেটলি এটাকে কি লিখবা? এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, মাইনাসটা সামনে। 2 নম্বর সূত্র, এটা মানে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। বুঝাতে পারতেছি সবাইকে? ক্লাসের সবাই? আচ্ছা ভাইয়া, এই সবাই কি ম্যাথটা আসার সম্ভাবনা কতটুকু? অনেক সম্ভাবনা ভাইয়া, প্রমাণ আসতে পারে, এটা দিয়ে সরল আসতে পারে। বুঝছো তুমি আমার কথা? মানে
খতে আসবে এটা প্রমাণ করো, আর গতে যে সূত্রটা ব্যবহার করে অন্য একটা সরল আসতে পারে। সবাই আমার কথা বুঝতেছো? শিখে রাখতে হবে সবগুলা। অনুশীলনী 2 থেকে একটা সিকিউ অবশ্যই আসবে পরীক্ষায়। সবাই আমার কথা বুঝছো? মানে 1 থেকে একটা, 2 থেকে একটা প্রশ্ন আসে, আর বাকি সবগুলা অধ্যায় মানে 7, 9, 10 এই যে কোনো একটা থেকে একটা আসে। মানে কোশ্চেনের প্যাটার্নটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে এমন হয় যে তোমার সেট আর ফাংশন এখান থেকে একটা প্রশ্ন আসে, 2 থেকে একটা আসে, আর বাকি যেগুলো আছে 5, 6, 7, 9, 10 মানে এই সবগুলা অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে। মানে ধরো যদি দ্বিপদী আসে তাহলে বাকি কিছু আসলো না, যদি সূচক লগারিদম আসে তাহলে বাকি আর কিছু আসে না। সবাই আমার কথা বুঝছো? জি মানে ভাইয়া। হায়ার ম্যাথে একটা প্রবলেম কি, যে বীজগণিতে অনেকগুলা চ্যাপ্টার কিন্তু প্রশ্ন মাত্র 3টা। মানে বীজগণিতে কোন কোন চ্যাপ্টার দেখো, 1, 2, 5, 6, 7, 9, 10। তার মানে কয়টা হলো, 1, 2, 5, 6, 7, 9, 10, 7টা চ্যাপ্টার থেকে 3টা কোশ্চেন। তার মানে 1 আর 2 থেকে তো 2টা কোশ্চেন আসে, আর বাকি 5টা অধ্যায় থেকে একটা মাত্র কোশ্চেন আসে। এটা একটা প্রবলেম। সবাই আমার কথা বুঝছো? মানে শত শত অঙ্ক করতে হয় কিন্তু কমন পড়ে একটা। তো এই বছর এসএসসি পরীক্ষা যারা দিবে এদের তো খুব সহজ করে দিচ্ছে, মানে হায়ার ম্যাথের সব বীজগণিতের অধ্যায় বাদ দিয়ে দিচ্ছে, স্যার মানে শুধুমাত্র 9 আছে। পরীক্ষার সিলেবাস দিচ্ছে। শুধুমাত্র 9 দিছে, তার মানে এখান থেকে একটা অবশ্যই প্রশ্ন আসবে। আর দিছে হায়ার ম্যাথের 4টা অধ্যায়, এটা কোনো কথা? মানে 7, 9 বীজগণিতের 2টা অধ্যায়, জ্যামিতিতে দিছে হইলো 11, আর ত্রিকোণমিতিতে দিছে 8, আর কোনো অধ্যায়ই নাই। মানে পোলাপান তো মানে পরীক্ষাটা হইলে সবাই এ প্লাস পাবে, মানে এমন একটা অবস্থা। যাগা, পরীক্ষাই তো হচ্ছে না। আমার মনে হয় এসএসসি পরীক্ষা হবে না, বুঝছো? মানে আমার দৃঢ় বিশ্বাস মানে এসএসসি পরীক্ষাটা হবে না। এইচএসসি পরীক্ষাটা মনে হয় লাস্টে নিতে পারে, মানে একদম বছরের শেষে। এসএসসি পরীক্ষাকে উত্তীর্ণ দিয়ে দিবে, অটো পাস দিয়ে দিবে। আর তোমাদের, হ্যাঁ যদিও বলা ঠিক না, তোমাদেরও আমার মনে হয় যে সিলেবাস শর্ট করে দিবে, বুঝছো? মানে এখন আমি আমি যদি পার্টিকুলার কোনো অধ্যায় বাদ দিই, দেখা গেল ওইটাই দিল। আগে শর্ট সিলেবাসটা দেখ, তারপরে আমরা শর্ট সিলেবাসের উপরে রিভাইজ করব, বুঝছো সবাই? ক্লাসের সবাই ফাইন। জি তো আমরা এই গ্রুপের আরেকটা ম্যাথ দিয়ে আজকে শেষ করতেছি। তোমাদের এই গ্রুপের বাকি ম্যাথ গুলা করতে হবে কষ্ট করে, কোনোটা না পারলে আমাকে দেখাবো। আমি করাই দিচ্ছি ইম্পর্টেন্ট। যারা এই যে একটু আগে এই টাইপের একটা ম্যাথ করাই দিচ্ছি, মানে ওই যে অনুশীলনীতে আছে, আমি করাই দিচ্ছি 8 নাম্বার। এটাও খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় যেগুলা আমি করাই দিচ্ছি ক্লাসে, সেগুলাই মূলত পরীক্ষায় বেশি বেশি আসছে। তো কাজের 8 নাম্বার, তোমরা বাকিগুলা করবা। তোমাদের আজকে এইচডব্লিউ কত? কাজ 3 থেকে 7, এই 5টা। এইটা হলো চক্রক্রমিক। আর আরেকটা হলো কাজের 5 নাম্বার, সেটা হলো প্রতিসম 9 বা চক্রক্রমিক 9। এর আগে দিছিলাম, মনে আছে হয়তো তোমাদের। 8 নাম্বারটা দেখো, a কিউব ইন্টু b মাইনাস সি প্লাস b কিউব ইন্টু c মাইনাস a, c কিউব ইন্টু a মাইনাস b। যথারীতি লাস্টেরটা আমরা রেখে দিব, গুণ করো বাকিগুলো। তো এখানে এই ফার্স্টেরটা লাস্টেরটার মধ্যে আমি যদি এ বি কমন নেই, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, আর মাঝখানে দুইটার মধ্যে সি কমন যায়, সো এটা একত্রে লিখি। প্রথম উৎপাদক হইল এ মাইনাস বি, এই দুটার মধ্যে এ বি কমন নাও, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস সি কমন নাও, এ কিউব মাইনাস বি, সি কিউব এ মাইনাস বি। বেড়া বলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি লেখা যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a মাইনাস বি আনতে হবে তোমার। ইনফ্যাক্ট এখানেও a মাইনাস বি আছে, a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, a মাইনাস বি স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার প্লাস c কিউব ইন্টু a মাইনাস বি। তো এই তিনটা রাশির মধ্যে a মাইনাস বি কমন যায়, ab ইন্টু a প্লাস বি মাইনাস c ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার প্লাস c কিউব। এবার ব্র্যাকেটের ভিতরে গুণ করো, a স্কোয়ার বি প্লাস ab স্কোয়ার মাইনাস c স্কোয়ার মাইনাস abc মাইনাস বি স্কোয়ার c প্লাস c কিউব। ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিছি। a মাইনাস বি এর পরে দ্বিতীয় উৎপাদক হচ্ছে b মাইনাস c। তো আসো আমরা b মাইনাস c বের করার চেষ্টা করি। b মাইনাস c কিভাবে বের হবে তোমাদের একটা শর্টকাট টেকনিক দেখাই, আমি এটা ফলো করি সবসময়। মানে আমি প্রথমে a স্কোয়ার কমন নিয়ে নিলাম, তাহলে হয় b মাইনাস c লিখে দিবা, তুমি না সাজাও লিখতে পারো। দেখো a স্কোয়ার b মাইনাস c স্কোয়ার, এটা শেষ। এরপরে b মাইনাস c আবার লেখো, এটা দেখো এখানে কি আছে ab স্কোয়ার হলো মাইনাস abc, তার মানে এইটা আর এটাও শেষ। থাকলো কি লাস্টের এই দুইটা, মাইনাস c কমন, তাতে হয় বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এই দুটা বি মাইনাস সি আছে, এটা হলো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এটাকে কি লিখবা, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। তো এই তিনটার মধ্যে আবার বি মাইনাস সি কমন চায়, তো কমন নিয়ে আনো। আস্তে আস্তে ছোট হবে, এটা একটু বড় আর কি। তো এটা কি হয়, এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি। এ মাইনাস বি মাইনাস সি চলে আসছে, লাস্টে আমাদের সি মাইনাস এ আনতে হবে। তো আমি একটু উপরে চলে যাচ্ছি, ভিতরে গুণ করে দাও, প্রথম দুই লাইন মুছে দিলাম। কত হয়, এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার। তো সি মাইনাস এ কিভাবে আনা যায় একটু দেখে নাও। আমার মনে হচ্ছে এই দুটার মধ্যে যদি আমি মাইনাস বি কমন নিই, তাহলে একটা সি মাইনাস এ আসে। সাজায় লেখো, মাইনাস বিসি প্লাস এ বি মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সো এই দুটার মধ্যে মাইনাস বি কমন নাও, প্রায় শেষ আমাদের। তাতে সি মাইনাস এ, আর এখানে মাইনাস কমন নিলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সেটা কত হবে, সি প্লাস এ সি মাইনাস এ। তো এই দুটার মধ্যে ফাইনালি সি মাইনাস এটা কমন, সি মাইনাস এ কমন নিলে কি হয়, এখানে থাকে মাইনাস বি আর এখানে মাইনাস সি মাইনাস এ। তো ভেরা বলো এই সবগুলোর মধ্যে কি কমন যায়, লাস্টেরটা দেখো, একটা মাইনাস কমন নেওয়া যেতে পারে, তাতে এইটা আলটিমেটলি কি হবে, এ প্লাস বি প্লাস সি। তো এইটা হলো আমাদের উৎপাদক, এবং এটা হলো 4 নাম্বার ফর্মুলা, যেটা তোমাদের মনে রাখতে হবে। এটার অঙ্কটা কি ছিল মনে আছে, বামপক্ষ এ কিউব বি মাইনাস সি বি কিউব সি মাইনাস এ সি কিউব এ মাইনাস বি, এটা ইকুয়াল টু এটা। তোমাদের আজকে যে তিনটা প্রমাণ করে দিছি, সেই তিনটার সূত্র হিসেবে তোমাদের কিন্তু আলটিমেটলি মুখস্থ রাখতে হবে। আর বাকি অঙ্কগুলো ট্রাই করবা, কোনোটা না পারলে আমাকে জানাবা। নেক্সট ক্লাসে এটা থার্ড ক্লাস হবে, যেখানে আমরা সরল শিখবো, মানে এইটা ইউজ করে সরল, তবে তার আগে প্রবলেম দেখায়নি। বুঝছো সবাই? আচ্ছা ভাইয়া, আমাদের পরিসংখ্যান করাবেন না? হ্যাঁ অবশ্যই, 17 অধ্যায় পরিসংখ্যান অবশ্যই করাবো। তোমার লাগবে পরিসংখ্যান, লাগবে না ভাইয়া, একটু বইয়ের নোট অঙ্ক? আচ্ছা, নোট করলে আমার কাছে 9 এর ব্যাচকে করাইছি কিছুদিন আগে, তুমি রেকর্ডিং দেখে তুমি শিখে নিতে পারো বইয়ের অঙ্ক। 9 এর ব্যাচ তুমি যদি লাগে আমাকে বইলো, আমি পাঠিয়ে দিব, ঠিক আছে? আর ভাইয়া 13 করানো হয় নাই, জেনারেল ম্যাথ 13.2 করাইছি তো, 13.2 তো তোমাদের করাইছি, হ্যাঁ। 13.1 করানো হয়নি।
হ্যাঁ, এক করাবো তোমাদের। ওকে, ভালো থাকো সবাই।